আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রতিদিনের নিয়ে আবার একটি দুর্দান্ত একটি ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আশা করি ক্লাসটি আপনার ইংরেজি কথা বলার ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করবে। ইনশাল্লাহ আশা করি ধৈর্য সহকারে সাথে থাকবেন। দেখুন, ফার্স্ট অফ অল আমি যে সেন্টেন্স স্ট্রাকচারটি নিয়েছি সেই স্ট্রাকচারটি হলো বিং লাইক, তারপরে নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাবো যার বাংলা অর্থ হলো মতো হওয়া, সেই অর্থে আমরা ব্যবহার করব। ওকে, ফর এক্সাম্পল, বিং লাইক মাই ব্রাদার অর্থাৎ আমার ভাইয়ের মতো হওয়া। তার মধ্যে মতো হওয়া যার অর্থ হলো কি বিং লাইক, তাহলে বিং লাইক এখানে আমরা যে মেন স্ট্রাকচারটা সেটা হলো বিং লাইক। আর তার কি তার বাংলাটা আমরা দেখেছি কি আমার ভাইয়ের মতো হওয়া। এখন আমরা জানি এখানে মাই ব্রাদার অর্থ কি আমার ভাই, তাই না? আমরা এখানে যদি আমরা চেঞ্জ করতে চাই আমার ভাইয়ের মতো হওয়া, যদি বলি তুমি আমার শিক্ষকের মতো হতে চাও তাহলে আমার শিক্ষকের মতো হও, আমার বোনের মতো হওয়া, আমার ছাত্রের মতো হওয়া, আমার এই আমার খেলোয়াড়ের মতো হওয়া। এখন আমি যদি চাচ্ছি না আমি এখানে একটু চেঞ্জ করব, তাহলে আমি এখানে কি করতে পারি? যদি বলি আমার ছাত্রের মতো হওয়া, তাহলে আমার এই স্টুডেন্ট, আমার ছাত্রের মতো, আমার খেলোয়াড়ের মতো হতে, খেলোয়াড় ইংরেজি আমরা সবাই জানি কি প্লেয়ার, প্লেয়ার। তাহলে কি হলো বিং লাইক মাই প্লেয়ার, আমার খেলোয়াড়ের মতো হওয়া। তোমার যোগ্যতা নেই। যদি বলো আহ, যদি বলতে চান আমাদের সরকারের মতো হওয়া কিংবা আমাদের উপদেষ্টার মতো হওয়া, যদি বলতে চাচ্ছেন আমাদের মেম্বারের মতো হওয়া, আমাদের চেয়ারম্যানের মতো হওয়া, আশা করি আপনি এইভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন। যদি বলেন আমার বইয়ের মতো হওয়া, তোমার যোগ্যতা নেই, কিংবা কিংবা আমার বন্ধুর মতো হওয়া, তোমার যোগ্যতা নেই। আশা করি এভাবে তৈরি করে দেখেন, বিং লাইক মাই সিস্টার, আমার বোনের মতো হওয়া। তারপর বিং লাইক গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্রের মতো হওয়া, তোমার সে যোগ্যতা নেই। তারপর বিং লাইক মাই ফ্রেন্ড, আমার বন্ধুর মতো হওয়া। তারপরে কি বিং লাইক মাই ফাদার, আমার বাবার মতো হওয়া। আমরা যদি বলতে চাই আমার আমার মার মতো হওয়া, তাহলে কি এখানে যে বাদার পরিবর্তে মাদার বসাই দিলে হয়ে গেছে বিং লাইক মাই মাদার, আমার মার মতো হওয়া। চাচ্ছি না আমি আর একটু চিঠি আর একটু লিখবো, আমার আমার চিঠির মতো হওয়া, তো বিং লাইক মাই লেটার, অথবা এই বিং লাইক মাই লেটার, আমার চিঠির মতো হওয়া। যদি বলে আমার আমার গ্রামের মতো হওয়া, আমার গ্রামের মতো বিং লাইক মাই ভিলেজ, বিং লাইক মাই ভিলেজ, আমার গ্রামের মতো হওয়া। দৃশ্যটা অনেক সুন্দর। যদি বলে আমার দেশের মতো, আমার দেশের মতো হওয়ায় আমি এই দেশটাকে ভালোবাসি। কান্ট্রিতে বিং লাইক মাই, সরি, বিং লাইক মাই কান্ট্রি, আমার দেশের মতো হওয়া। আশা করি আপনি এইভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তারপর স্ট্রাকচারটা দেখুন কি আছে, টু হ্যাভ বিন, তারপর নাউন হতে হবে অ্যাডজেক্টিভ বসাবো যার বাংলা অর্থ হলো কিছু, মানে কিছু হতে পেরে। অর্থাৎ আমরা সেই অর্থে ব্যবহার করব কি বিং লাইক টু, সরি, টু হ্যাভ বিন নাউন হতে হবে অ্যাডজেক্টিভ বসাবো যার বাংলা অর্থ হলো কিছু হতে পেরে। ফর এক্সাম্পল, বিং লাইফ বি, সরি, টু হ্যাভ বিন, এটা হলো আমাদের মূল স্ট্রাকচার। আর যার বাংলা অর্থ হলো কিছু হতে পেরে। তাহলে হতে পেরে আমরা এটা এখানে বসালাম, তাহলে কি হলো বিং লাইক মাই ফাদার, আমার আমার বাবার মতো হতে পেরে। এ টিচার অর্থ কি, সরি, বিং লাইক, সরি, টু আমি বারবার বিং লাইক বলতেছি যেহেতু পূর্বটা পরে আসছি। আচ্ছা, টু হ্যাভ বিন এ টিচার, একজন শিক্ষক হতে পেরে। তাহলে এখানে আমরা জানি টিচার অর্থ কি শিক্ষক, আর একজন শিক্ষক হতে পেরে। যদি বলি একজন ডাক্তার হতে পেরে, আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি। তো আমরা সবাই জানি ডাক্তার ইংরেজি কি ডাক্তার। তাহলে সেন্টেন্সটা কি হয়? যদি বলি একজন ডাক্তার হতে পেরে, তাহলে আমরা এখানে টিচার পরিবর্তে ডক্টর, তো বিং লাইক টু, সরি, টু হ্যাভ বিন এ ডক্টর, একজন ডাক্তার হতে পেরে। যদি বলি একজন খেলোয়াড় হতে পেরে, একজন কিছু হতে পেরে, একজন খেলোয়াড় হতে পেরে, তো খেলোয়াড় ইংরেজি কি প্লেয়ার। টু বিং, সরি, টু হ্যাভ বিন এ প্লেয়ার, একজন খেলোয়াড় হতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি। আমি একজন দেশের নাগরিক হয়ে আমি নিজেকে ধন্য মনে করতে, দেশের নাগরিক হয়ে সিটিজেনশিপ, টু হ্যাভ বিন এ সিটিজেনশিপ।
তারপরে কি আছে, টু হ্যাভ বিন ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু হতে পেরে। যদি বলি আহ, তাদের বন্ধু হতে পেরে, তাহলে সেন্টেন্সটা আশা করি অবশ্যই তৈরি করতে পারবেন। দিবেন তাদের নিজেকে দি দেম দেম ফ্রেন্ড। শুধু টু হ্যাভ বিন অ্যান হনেস্ট ম্যান, একজন সৎ হতে পেরে। টু হ্যাভ বিন এ হনেস্ট হনেস্ট তারপরে ম্যান, ম্যান একজন সৎ হতে পেরে। টু মানে যদি কিনে আমরা জানি একটা আর্টিকেল নিয়ম আছে, এজ এর পরে হ উচ্চারণ হলে এই নিয়ে আর আলোচনা করলাম না। তাহলে টু হ্যাভ বিন অ্যান হনেস্ট ম্যান, একজন সৎ হতে পেরে। যদি বলি একজন ব্যবসায়িক হতে পেরে আমি আমার পরিবারটাকে অনেক সাহায্য করতে পারছি, তাই ব্যবসা কি নিজে কি বিজনেসম্যান, বিজনেসম্যান, সরি, টু হ্যাভ বিন এ বিজনেসম্যান, একজন ব্যবসায়িক হতে পেরে। যদি বলি একজন ইংরেজি বক্তা হতে পেরে, তে টু হ্যাভ বিন এ ইংলিশ স্পিকার, ইংলিশ, টু হ্যাভ বিন এ ইংলিশ স্পিকার অর্থাৎ একজন ইংরেজি বক্তা হতে পেরে। টু হ্যাভ বিন অ্যান ইংলিশ, যেহেতু এটা হলো বাওয়েল, এটা আমরা জানি কি বাওয়েল, আর বাওয়েলের শুরুতে কি থাকে সবসময় এন বসে। তো টু হ্যাভ বিন অ্যান ইংলিশ টিচার, একজন ইংরেজি শিক্ষক হতে পেরে। আর টু হ্যাভ বিন অ্যান ইংলিশ স্পিকার, একজন ইংরেজি বক্তা হতে পেরে। তারপর টু হ্যাভ বিন ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু হতে পেরে। টু হ্যাভ বিন অ্যান হনেস্ট, সৎ হতে পেরে, একজন সৎ হতে পেরে। টু হ্যাভ বিন হার ফ্রেন্ড, তার বন্ধু হতে পেরে। তারপরে এইভাবে আরো অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। যদি বলি তার পরিবার হতে পেরে, তো টু হ্যাভ বিন আমরা জানি হার অর্থ মহিলার ক্ষেত্রে বসে, আর হিম অর্থ পুরুষ। এজ ইয়ার হার অথবা এই হিম, হার অথবা হিম টিচার, অথবা হি হিম হিজ হবে, পজিটিভ গুলো বসে। টু হ্যাভ বিন হার টিচার, তার বন্ধু হতে পারে। আর যদি বলি টু হ্যাভ বিন হার ফ্যামিলি, তাদের পরিবার হতে পারে। তাহলে পরিবার জানি কি টিচার পড়তে ফ্যামিলি বসাই দেই। টু হ্যাভ বিন এ হার অথবা হিজ ফ্যামিলি, তার পরিবার হতে পেরে। আশা করি এভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। আসলে আমার ক্লাসগুলো এমনই হয়, আমি সবসময় হাতে নাতে দেখাই দিই কিভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। আর এইভাবে যদি আপনি শিখে যান, অভ্যাস যদি পরিবর্তন হয়ে যায়, আশা করি, আর যদি অভ্যাসটাকে যদি এই নিজের অভ্যাসে পরিবর্তন করতে পারেন, তাহলে আশা করি আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। আপনি প্রতিদিন যা বাংলা বলেন সেটাকে চেষ্টা করবেন ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য। আশা করি এভাবে চেষ্টা করলে আপনি একদিন না একদিন পরিবর্তন করতে পারবেন। আপনি যেমন শিখলেন আই ইট রাইস আমি ভাত খাই, এখন আপনি শিখলেন আই ইট রাইস আমি ভাত খাই, এটা তো আপনাকে আর জীবনে শিখতে হচ্ছে না। আপনি যখনই ভাত খাচ্ছেন তখনই আপনি বলতে পারছেন আই ইট রাইস আমি ভাত খাই। তার জন্য আপনাকে পড়তে হবে, জানতে হবে, শুনতে হবে। আশা করি খুব ইজিলি ভাবে পারবেন। আর অবশ্যই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই আমাদেরকে উৎসাহিত করবেন, কারণ আপনাদের একটা উৎসাহিত কারণে আমরা আরো অনেক নতুন নতুন লেসন দিতে আমরা অনুপ্রাণিত হই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।